যারা চলে গেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা এখনো পর্যন্ত আছেন তাদের জন্য শুধু ধন্যবাদ নয়, তাদের জন্য বুক ভরা ভালোবাসা। সঞ্জয় বলল যে, চন্দন বলছিল যে আমি ভিজিনি, আমি পুরো কাক ভেজা হয়েই ওখানে গিয়েছিলাম। আসলে যেসব মানুষের ভিতরে আগুন থাকে তাদের উপরে জল বেশিক্ষণ থাকে না, জল তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুধু আমি একা নই, আমি এই কথাটা আপনাদের সকলের উদ্দেশ্যে বললাম। আমাদের প্রত্যেকের ভিতরে আগুন প্রজ্বল্যমান বলেই এত বৃষ্টিতেও এখনো পর্যন্ত এত মানুষ মাথায় বৃষ্টিকে উপেক্ষা করে নিজের অধিকারের দাবিতে লড়ছেন। লড়াইটা হচ্ছে এটাই, আজকে সেই দিন যে দিনে আজ থেকে 7 বছর আগে সল্টলেকের ওই ওয়াই চ্যানেলে আমাদের ঐতিহাসিক আন্দোলন শুরু হয়েছিল। বেলা 1:30 থেকে আমাদের সাথীরা তাদের বদলিপ্রাপ্ত সাথীদেরকে ফেরানোর জন্য অনশনে বসেছিলেন এবং তার সাথে আমাদের বেতন কাঠামো সংশোধন। আমি আজকের দিনে আমাদের সেই সব বীর অনশনকারী সাথীদের প্রত্যেকের চরণে সংগঠনের সম্পাদক হিসেবে প্রণাম নিবেদন করছি এবং তারই সাথে আমাদের যে সাথীদেরকে বদলি করা হয়েছিল দূর দূরান্তে, তাদের সকলের বীরত্বের প্রতি আমার নতমস্তকে প্রণাম। লড়াই এমনি এমনি হয় না, লড়াইয়ের জন্য তার ক্ষেত্র প্রস্তুত করতে হয়। আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করে এখন যে মহিরুহে পরিণত হয়েছি সেটা আমরা জানান দিলাম আজকে। অনেকে বলছেন যে ইউপিডিডব্লিউএ এবং এসজেএম নাকি সরকারের পালে হাওয়া বইতে এখন হাওয়া মোরগ হয়ে গেছে। আরে হাওয়া মোরগ তারা হয় না। হাওয়া মোরগ দিয়ে হাওয়ার গতিবেগটাকে বোঝা যায়, হাওয়ার অভিমুখটাকে বোঝা যায়। আর আমরা সেই হাওয়াকে কেটে বিদ্যুৎ উৎপাদনকারীর দল। আমরা চিরকাল এই রকমই থাকি, আমরা কোনো কালে হাওয়া মোরগ হই না। অনেকে ভাবছেন বোধহয়, আমি দেখলাম অনেকে মন্তব্য করছেন সাধারণ মানুষ, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কি করবেন। হয়তো মুখ্যমন্ত্রীর ভিতরেও সেই ধারণা আছে যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি ঢুকবো না। আমরা আপনাকে ঢুকতে বলছি না, আমরা বলছি না যে আপনার অবস্থানটা সুপ্রিম কোর্টের বিপরীতে হোক। আমরা জানি যে আপনার জায়গা থেকে সেই অবস্থান আপনি নিতে পারেন না, কিন্তু আমরা অন্য সমাধান সূত্র দিচ্ছি। সমাধান সূত্রটা কি? যে এনসিটি 1995 সালে তৈরি হলো এবং তারপর থেকে প্রত্যেকটা শিক্ষক নিয়োগ, বিভিন্ন রাজ্যে প্রত্যেকটা রাজ্যে শিক্ষক নিয়োগ কিভাবে হবে সেই নিয়ম নীতিগুলোকে বেঁধে দিল। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যেই এনসিটির বেঁধে দেওয়া নিয়ম নীতি অনুযায়ী শিক্ষক নিয়োগ হয়েছে, তার প্রবেশিকা পরীক্ষা হয়েছে। আমরা বলছি যে এই রাজ্যের শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিন, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান যে ওই যে নিয়োগপত্রগুলো ছিল, মানে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল, সেই নিয়োগ প্রক্রিয়াটাকে বর্তমানে সার্টিফাই করা হোক যে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু স্টেট। এটা যদি করা হয় টেটের ঝামেলা থেকে সকলে মুক্ত হবেন। অন্য রাস্তা কি আছে? রাজ্য সরকার আবেদন করুক কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কাছে এবং এনসিটির কাছে যে আপনারা রিভিউ পিটিশন করুন। আপনাদের পক্ষ থেকে রিভিউ পিটিশন যায়নি, দরকার হলে কিউরেটিভ পিটিশনে যাক। রাজ্য সরকার পার্লামেন্টকে বলুক যে আপনাদের পাস করা আইন যখন পাস হচ্ছে এবং তারপরে যখন সংশোধনী হচ্ছে, সেই সংশোধনীর সময়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে মানে সুপ্রিম কোর্টের XYZ বিচারপতি তার অপব্যাখ্যা করে লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি খেতে চাইছেন। আমাদের আইন পাশের উদ্দেশ্য এটা ছিল না যে টেটটাকে ম্যান্ডেটরি করতে হবে। আমাদের আইন পাশের উদ্দেশ্য ছিল ডিএলএড বা বিএডটাকে ম্যান্ডেটরি করতে হবে। সেটা তো অলরেডি হয়ে গেছে। তাহলে এটাকে নতুন করে ওপেন করা হোক এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আইন পাস করেছিলাম তাকে মান্যতা দিয়ে নতুন করে মামলাটা শোনা হোক এবং এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এবং সবশেষ রাস্তা কি আছে? পার্লামেন্টে দাঁড়িয়ে তারা নতুন করে অধ্যাদেশ নিয়ে আসতে পারেন এবং সেটা সংশোধনী এনে পড়ে শিক্ষক শিক্ষিকাদেরকে এখান থেকে মুক্ত করতে পারেন।
কিন্তু এই যা কিছু বললাম এর সবকিছু নির্ভর করছে রাজ্যের সরকার এবং শিক্ষা দপ্তরের সদিচ্ছার উপরে। একটা বিপর্যয় যে হয়েছে তারা আনঅফিসিয়ালি এটা প্রত্যেকে স্বীকার করছেন যে এই রায় একটা বিপর্যয়। তাহলে বিপর্যয় যদি হয়ে থাকে, বিপর্যস্ত মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের সবসময় থাকে। সে রাজ্য সরকার সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। যদি এড়িয়ে যান তাহলে বলে রাখি, এড়িয়ে যাওয়ার রাস্তা বন্ধ করতেও আমরা জানি। এত সহজে লড়াই করা মানুষ তাদের লড়াইটা যে ভুলে যায় না, সেটা সকলকেই মনে রাখা প্রয়োজন। আমরা কোনো হুমকি হামকা দিচ্ছি না, আমরা চাই এই রাজ্যের শিক্ষার সঠিক এবং সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক। শিক্ষাটা একটা মানসিক বিষয়। শিক্ষা কোনো যন্ত্র নয় যে আপনি যাবেন আর শরবত করে খাইয়ে দেবে আর আপনি শিক্ষা লাভ করে নিলেন। শিক্ষা সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মানসিক আদান প্রদানের বিষয়। আপনি যদি দিনের পর দিন শিক্ষকদেরকে জীবন যন্ত্রণার মধ্যে রাখেন তাহলে সেই শিক্ষা কোনোদিন সম্পূর্ণ হতে পারে না। রাজ্য সরকারকে ভাবতে হবে যে তারা কি চান। তারা যা চাইবেন আমাদেরকে জানান। আমাদের সেই রায় যদি পছন্দ না হয় তা রাজ্য সরকারের বিরুদ্ধেও আরো বৃহৎ শক্তি নিয়ে আমরা আসবো, তাই তো? আমাদেরকে যেন টেকিং ফর গ্রান্টেড যেন কেউ না নিয়ে নেয়। আমরা কারো অনুগত নই। আনুগত্যটা আমরা ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত সেখানে ন্যায় থাকে। যখন ন্যায় শব্দটা অন্য জায়গাতে রেখে দিয়ে এসে পরে ঘটনাকে পরিচালিত করা হয়, তখন আমাদের আনুগত্য কারোর আশা না করাটাই ভালো। আর বিগত 8 বছর ধরে সরকারের সাথে প্রবল লড়াই করে যখন টিকে থাকতে পেরেছি, সুতরাং আমাদের অস্তিত্ব বোধ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা কাউকে ভয়ও করি না। আমাদের অস্তিত্ব কারো আনুগত্যের সাপেক্ষে নয়। আমাদের অস্তিত্ব আমাদের লড়াইয়ের যে মর্যাদা এবং লড়াইয়ের যে কৌশল আর আমাদের লড়াইয়ের যে স্পৃহা তার উপরে নির্ভর করে থাকে, এবং সেটা থাকবেও। আপনারা অনেকে এসছেন, সবাই গ্রান্টিনেড খাতের। নিশ্চিত থাকুন, গ্রান্টিনেডের যে বকেয়া, সেই বকেয়ার পাই পয়সা আমরা আদায় করব শুধু নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটা মিটিয়ে দেবেন। অপেক্ষা করতে বলেছেন, একটা সহযোগিতা চেয়েছেন। সেই সহযোগিতা করতে আমরা মনে হয় যে আমরা প্রস্তুত সকলে। বলেছেন যে ক্যাশ পয়সা নেই, অসুবিধা হচ্ছে, টাকাটা জোগাড় করতে দিন, কারণ এখনই অর্ডার করলে পেনশনারদেরকে এবং গ্রুপ ডিদেরকে এখনই পয়সা রিলিজ করতে হবে। আমরা বলেছি যে সেই অপেক্ষা আমরা করতে রাজি, কিন্তু আমাদের একটা শর্ত আছে, আপনারা নোটিফিকেশনটা দিন। সেটাকে নিয়ে দড়ি টানাটানি চলছে, আশা করি নোটিফিকেশন হয়ে যাবে। চলুন, এই যে শিক্ষককুল আমরা এসেছি, রাজ্য সরকারকে এটাও বলতে চাই যে এই রাজ্যের শিক্ষার হাল ফেরাতে গেলে কিন্তু আমাদেরই উপরেই তাকিয়ে থাকতে হবে আপনাকে, এবং সেখানে ভয় ভীতি দিয়ে নয়। ভয় ভীতি দিয়ে যে কিছু হয় না সেটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। যা কিছু হবে এই রাজ্যের পর থেকে ভালোবেসেই হবে। ভগবান রামকে নিয়ে রাজনীতি করলে পরে সেখান থেকে ভালোবাসা আউট আর ভয় ইন করলে পরে সেখানে রামের অস্তিত্ব থাকে না। রামকে যদি এখানে প্রতিষ্ঠিত করতে হয়, সেখানে নাগরিকদের প্রতি, সেখানে আমাকে সম্মান দেওয়া মানুষের প্রতি কিন্তু সমসম্মান প্রদর্শন করতে হবে। এর অন্যথা হলে পরে সেখানে ভগবান নাম থাকতে পারেন না। যা থাকে সেটা হয়তো ঔরঙ্গজেব বা অন্য কিছু। যে কথাটাই মঞ্চ থেকে না বললেই নয়, সমাজ যে অবনমনের জায়গায় গেছে, চলুন আজকে এই আকাশের বৃষ্টিকে সাথে রেখে সাক্ষী করে আমরা এখানে প্রতিজ্ঞা নিই যে এই সমাজটাকে, পশ্চিমবঙ্গের মানুষের, সাধারণ মানুষের এই যে দেউলিয়াপনা, এই যে মানসিক দৈন্যতা, তাকে ঠিক করার দায়িত্ব এই রাজ্যের শিক্ষককুল নেবে। শুধু কথার কথা দিয়ে নয়, নিজেদের জীবন এবং নিজেদের কর্ম দিয়ে উদাহরণ করেই সেই কাজ তারা করবেন। কি আমরা পারবো তো নাকি? আপনাদের মধ্যে এত লড়াইয়ের আগুন, সেই আগুন দিয়ে এই রাজ্যের ধান্দাবাজ মানুষদের ধান্দাবাজি এবং অসততাকে পুড়িয়ে ছারখার করতে হবে। তার দায়িত্ব নিতে হবে আমাদেরকে। আমরা জানি যে আমরা পারবো। এত বড় জগদ্দল পাথরকে যখন আমরা সরাতে পেরেছি, তখন আমরা যে কোনো কাজই করতে পারি। আর আজকের যে জমায়েত, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তার এই যাবৎকালের যে ইতিহাস, সেই ইতিহাসের সর্বোচ্চ জমায়েত। যারা এসেছেন
তাদের সকলকে আবার ধন্যবাদ। যারা আসতে পারেননি, আগামী রাজপথ আপনাদের পথ চেয়ে থাকলো। উস্তি ছিল, দল রাজনীতি নিরপেক্ষ হয়ে উস্তি আছে, দল রাজনীতি নিরপেক্ষ হয়েই আছে, উস্তি ভবিষ্যতেও থাকবে, দল রাজনীতি নিরপেক্ষ হয়েই থাকবে। এবং আজকে উস্তির সর্বকালীন সভা জমায়েত তো বটেই, জমায়েত যখন হয়েছে তখন তো মিছিল হবেই। চন্দন বড় ছোট ছোট শব্দে মজে থাকে আর কি। জমায়েত মানেই তো মিছিল। সর্ববৃহৎ জমায়েত আমরা দেখেছি। বহু সাথী আসতে পারেননি, আসবেন আবার সকলেই। এই লড়াই আমাদেরকে জিততে হবে। এটা আমাদের মানে নিজেদের অস্তিত্বের লড়াই। এই লড়াই এত সহজে আমরা ছেড়ে দিতে পারি না। কেউ কিছু কথা বলবেন আর কিছু বাক্যে নিজের মতামত জানাবেন, এটা হতে পারে না। সরকারকে দায়িত্ব নিতে হবে, এই রাজ্যের শিক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী যে ভাষাতে কেন্দ্রের দিকে দায় ঠেলেছেন, এটা তার নিজের যে পদ, সেই পদের প্রতি অবমাননা করেছেন বলে আমরা মনে করি। আজকে আমরা শিক্ষা দপ্তরে গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি। আজ ওখানে মুখ্যমন্ত্রীর বৈঠক আছে শিক্ষা সংক্রান্ত, প্রায় সকলেই ব্যস্ত ছিলেন। শিক্ষা দপ্তর থেকে প্রাথমিকের টেট যারা দেখেন তাদের সাথে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আবার একটা আলোচনা হবে ল ডিপার্টমেন্টের সাথে। আমরা এর লিগালিটি বোঝাবো, আমাদের যে কথাগুলো বলছি। 4টের পরে নবান্নের ডেপুটেশন আছে, এবং আজকে 7টার পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দেব। আমরা বসে নেই। এবং তারপরে আপনারা কিউরেটিভ পিটিশনের কথা শুনতে চাইছেন, কিউরেটিভ পিটিশনেও আমরা প্রস্তুতি নিচ্ছি, অপেক্ষা করুন। গোটা ভারতবর্ষ জুড়ে লড়াইয়ের কথা বলছেন, তার প্রস্তুতিও চলছে। কিন্তু সমস্যাটা হলো শিক্ষকদের মধ্যেও পায়ে পড়ে যাওয়া মানুষের অভাব নেই। আমরা ইন সার্ভিস স্টেট চাইছি। তাহলে তো আমি এই যে ভুল সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে, সেটাকে মেনে নিলাম। আমার কথা হচ্ছে যে সরকার কিন্তু সংঘাতে না গিয়েও তার রাস্তা বের করতে পারেন, সেই রাস্তা সরকার খুঁজুক। আমরা কাউকে অসম্মান করতে চাই না, না সুপ্রিম কোর্টকে অসম্মান করছি, না রাজ্য সরকারকে অসম্মান করছি, না কাউকে অসম্মান করছি। আমরা রাস্তা খুঁজছি। আর আগামী 22 তারিখ আরো একটা ডেপুটেশন হবে। আমাদের মধ্যে আমাদের আইনজীবী, টেট মামলাতেও যিনি আইনজীবী ছিলেন সেই বিক্রম ব্যানার্জি এসেছেন। তিনি তার কথা বলবেন, ভবিষ্যতে আইনের কি রাস্তা আছে সেটাও বলবেন। আমি বিক্রমকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং কিছু বলতে অনুরোধ করছি। ভালো থাকবেন। ইউপিডিডব্লিউ জিন্দাবাদ, উস্তিয়ান জিন্দাবাদ, উস্তিয়ান জিন্দাবাদ। রেট্রোস্পেক্টিভ টেট মানছি না, মানবো না। রেট্রোস্পেক্টিভ টেট মানছি না, মানবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লড়াইয়ে থাকুন।